বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টিভি চ্যানেলে 21 বছরে পদার্পণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ঢাকা জেলা বৈশাখী টিভি প্রতিনিধি আব্দুল হালিম, উপস্থিত আছেন সদ্য নির্বাচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু ভিপি আব্দুল রশিদ জিতু, উপস্থিত আছে প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাকিব ভাই, সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, বর্তমান সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, আমার খুব কাছের লোক ওবায়দুল নবী আছে, ফুয়াসে প্রেসিডেন্ট ওয়াকিল ভাই, সেক্রেটারি আমিনুল, সাবা সিটিজেন ক্লাবের সেক্রেটারি লায়ন আলমগীর সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং প্রাউড ফিল করছি যে 2005 সালে এই দিনে বৈশাখী টিভি আত্মপ্রকাশ করেছিল। আজকে হাঁটি হাঁটি পা পা করে 48টা প্রাইভেট চ্যানেলে অনুমোদন আছে, 36টা অ্যাক্টিভলি কাজ করছে, অনলাইনে আছে। এই বাংলাদেশের মতো একটি জায়গায় আজকে যতটা সংখ্যায় বেড়েছে সেই দিক দিয়ে গুণগতভাবে কিন্তু আমরা সেই জিনিসটা কোথাও কোথাও অভাব আমরা দেখি। যদিও জিতু স্বীকার করেছে যে আজকে 36 দিনের আন্দোলন সফল হতো না যদি এই সাংবাদিকরা আমাদের পাশে থাকতো। অবশ্যই, কারণ বাংলাদেশে কোথায় কি হয়েছে আন্দোলনে আমরা কিন্তু টিভির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেইটাই দেখেছে, এতে কোনো সন্দেহ নেই। উজ্জীবিত হয়েছে, আন্দোলনের শরিক হয়েছে, গুলির মুখে কীভাবে দাঁড়িয়ে থেকে তারা এই যুদ্ধ করেছে আমরা সবাই দেখেছি এবং তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি একটা জিনিস ভুলে গেলে চলবে না। দেখেন, এই সরকার এসে নিয়ম করেছে যে স্কুলের দায়িত্ব ম্যানেজিং কমিটির দায়িত্ব পাবে অনার্স পাস, বিএ পাস কোনো গ্র্যাজুয়েট, কলেজের দায়িত্ব পাবে মাস্টার ডিগ্রি পাস কোনো ব্যক্তি। কেন দায়িত্ব পাবে? কারণ অতীতে যারা দোষরা এইসব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, সেজন্য একটা লেভেল তারা ঠিক করে দিয়েছে যে হ্যাঁ, এদের মধ্যে থেকে একজনকে আপনি দায়িত্ব দেন, সে যেন প্রতিষ্ঠানটা বুঝতে পারে, চালাতে পারে। তো একই কথা আমি বলবো, অনেকে মাইন্ড করতে পারেন, সমালোচনা করতে পারেন, যারা আছেন, কিন্তু নতুন করে সাংবাদিকরা ঢুকতে হইলে এটাও একটা ক্যাটাগরি থাকা দরকার। যে কেউ এসে করবেন যাদের সুনাম আছে, যারা ভালো সাংবাদিক, তাদের রেপুটেশন নষ্ট করবেন গুটি কয়েক ব্যক্তির জন্য, এটা হবে না। আজকে 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলো কেন? আজকে 25,000 কেন এক হাত নাই, এক পা নাই, দুই হাত নাই, দুই পা নাই, পঙ্গু, অসুস্থ, এখনো হাসপাতালে, এখনো স্বাভাবিক কাজকর্মে যেতে পারলো না। এদের আত্মত্যাগ, এদের কষ্ট, এদের রক্ত কি বৃথা যাবে? তাহলে কয়দিন পর খালি 5 বছর, 10 বছর, 15 বছর পর এরকম আন্দোলন হবে, দেশে ম্যাসাকার হবে, অনেকে মারা যাবে, তাহলে লাভটা কি? সে যদি আগের মতো দেশ চলে, দেশে কিছু গুণগত পরিবর্তন দরকার এবং এখনই সেটা মোক্ষম সময়। 71 সালে যে স্বপ্ন নিয়ে স্বাধীন হলো, 30 লক্ষ শহীদ হলো, 2 লক্ষ মা বোন নির্যাতিত হলো, তার সুফল আমরা কী পেলাম? আবার 24 আমাদের এটা করতে হলো, আবার কিছুদিন পর এটা করতে হবে, এই চলতেই থাকবে বাংলাদেশে। তাহলে আমরা কবে ঠিক হব, ভালো হব, সুন্দর হব, শৃঙ্খলিত হব কবে? তাতে আমরা চাই, যেমন অনেকে আছে কিছু কথা না বললে না, সেটা হলো কিছু হলে একটা নিউজকে কোট করে দিয়ে দিল, তা আমি কিছু বলি না। কেন বলি না জানেন? আমি জানি ওনার নিউজ দেখে 5,000, 10,000, 15,000, আমাকে ফলো করতেছে 1 লক্ষ, 2 লক্ষ লোক। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, 2টা আইডি আছে। একটা আমার এখন 1,33,000 ফলোয়ার, একটা 90,000 ফলোয়ার। তো ওর থেকে তো আমারটা বেশি লোক ফলো করতেছে।
আর আমি হাঁটি হাঁটি পা পা করে এমন বিল করছি, এই 2-4 জন মিথ্যা কথা বলে কোথাও লেখে আমায় কিছুই করতে পারবে না। এটা আমার একটা আত্মবিশ্বাস। আমি তাকে জিজ্ঞাসা করি না এটা কেন লেখছে, কারণ তাদের একটা গল্পতার কথা হচ্ছে, তাকে ফোনে জিজ্ঞেস করে তাকে পাওয়া যায়নি। ফোন আমার ওপেন আছে, এটা সে বলে দিল আর হয়ে গেল। তো এই কথাগুলো দুঃখে বললাম। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবারটাকে সুন্দর করেন, সবার সহযোগিতা দরকার। প্রেস ক্লাবে কেন করেছি? প্রেস ক্লাবে এটা জাতির দর্পণ, আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, আমাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেবে। আমার কোনো নেতা কমে কোথাও বাড়াবাড়ি করতেছে কিংবা চাঁদাবাজি করতেছে, কাউকে হুমকি দামকি দিচ্ছে, কোনো প্রতিষ্ঠানে ক্ষতি করছে, আপনারা সেগুলো তুলেন, সেগুলো আমাকে পোস্ট করেন, লাগলে পত্রিকা দিয়ে দেন, জেনুইনলি নাম মেনশন করে। ও আমার দোষও কিন্তু সেটা পরে, আগে তাকে মেনশন করেন, তাকে আইডেন্টিফাই করেন, তার জিনিসটা তথ্য ভিত্তিতে আপনি তুলে ধরেন। সেইটা না করে অন্যের দ্বারা ইন্ধন পেয়ে আপনি আমাকে ড্যামেজ করবেন, আপনার এত ক্ষমতা নাই, এত শক্তি নাই, আমি বলে দিলাম। কারণ আপনার ইমেজটা কি? যেগুলো করে এরকম 1, 2, 3, 4, 5, 7, 10 জনও নাই, তাহলে কিছুই করতে পারবে না। সাবারের জন্য কাজ করুন, ভালো কিছু করেন। কেন প্রেস ক্লাবে করছে? সাকিব ভাই ঠিক বলছে। তার মানে তাদের উপর দুঃখ ছিল, কষ্ট ছিল। এই প্রেস ক্লাবকে আপনি কী কাজে ব্যবহার করেছেন অতীতে, সেটা সভাবাসী ভুলে যায় নাই। আপনার ইমেজ রিগেইন করেন, ভালো নেতৃত্ব দেন, যে নেতৃত্ব সভাবাসী আশা করে, তাহলে আপনারা টিকে থাকতে পারবেন না। পদের নেতা হওয়ার দরকার নাই, গুড নেতৃত্ব মানে পদ ছাড়াও যারা নেতা, সেরকম কিছু করেন। আপনারা দেখেছে সবাই এটা প্রত্যাশা করছে। অতীত ভুলভ্রান্তি আমরা সব ভুলে গেলাম। এখন থেকে নতুনভাবে বাংলাদেশকে চিন্তা করতে হবে। আগামী বাংলাদেশ, সবার আগে বাংলাদেশটা কি হবে সেটা নিয়ে আমরা সবাই ভাবি। আপনি আপনার জায়গা থেকে ভাবেন, আমি আমার জায়গা থেকে ভাবি। আমাদের ভুলভ্রান্তি হইতে হবে, সেটা তুলে ধরার জন্য তো আপনারা, কিন্তু আপনারা এটাকে অন্যভাবে ইউজ করলে তো হবে না। আমরা চাই আপনাদের ভুলভ্রান্তিগুলো তুলে ধরুন, আমাদেরও কোনো ভুলভ্রান্তিগুলো সংশোধিত হয়ে আমরা সুন্দর একটা সাবাব সবাইকে উপহার দিই। আমরা সবাই অনেক কষ্ট করেছি, আর কষ্ট না করি। জনগণ শান্তিতে থাকতে চায়, সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চায়, শান্তিতে দেখতে চায়। যারা ব্যবসা করবে তারা চাঁদা না দিয়ে ব্যবসা করতে চায়। সেই জিনিসগুলো তুলে আনেন, যেন এটা হচ্ছে, কে করছে আমরা দেখি, আমাকে বলেন আমি পারি কিনা। আমাকে বলবেন না, আমাকে ইমেজকে আমার ক্ষুণ্ণ করা আপনার দায়িত্ব তো ইমেজ ক্ষুণ্ণ করা না। আপনার দায়িত্ব হলো এই কাজটা যেন রিপিট না হয়, এই কাজটা যেন বারংবার না হয়, এই কাজটা আর কখনো না হয়, সেইটা আপনার দায়িত্ব। আমার ব্যক্তিগত ক্ষতি করে আপনার কোনো লাভ নেই। আপনিও আপনার জায়গায় কাজ করেন, সুনামের সাথে কাজ করেন, সেইটা আমাদের সকলের প্রত্যাশা। প্রেস ক্লাব ঠিক করে দিচ্ছে, এখানে আপনারা বসছেন, নির্বাচিত হয়েছে, নির্বাচিত তাদের ক্ষমতা বেশি, দায়িত্ব বেশি, এবং তাদের কাছে মানুষের এক্সপেকটেশন বেশি। তো আমরা সেটা দেখতে চাই, আপনাদের পাশে আমরা থাকতে চাই। আমাদেরকে ওন করেন, আমাদেরকে পাশে নেন, সাথে নেন, এসে আলাপ করেন, আমার বক্তব্য কি শুনেন। আগে একটা টিভিতে দিয়ে দিলেন, এটা দিয়ে দিলেন, এটা তো কোনো সলিউশন হলো না। আপনি কি চান? আপনি ব্যক্তিগত ডাক্তার সালাউদ্দিনকে টার্গেট করছেন, না এলাকা চাঁদামুক্ত চান, মাদকমুক্ত চান? আপনার মিশন কি সেটা আমার জানতে হবে, সেটার ব্যাপারে আপনি কাজ করেন। আমাকে টার্গেট করে দরকার নাই। তাহলে আমি একটা দায়িত্ব পেয়েছি, আমি তো চেষ্টা করতেছি, আমারও ভুলভ্রান্তি থাকতে পারে, আমি কতটুকু করতেছি, আমার আন্তরিকতা ঠিক আছে কিনা, আমি একটা কাজ কমপ্লেন করার পরে সেটাকে আমি দায়িত্ব নিয়ে সেটাকে কন্ট্রোল করছি কিনা সেটা দেখেন। চট করে আমাকে দিয়ে দিলে তো আমাকে দিয়ে তো দেশ চালাবে রাজনীতিবিদরা, তাদেরকে কাজ করার সুযোগ দেন, তাদেরকে সাইজ করা, তার ইমেজকে বিব্রত করা, সেটা আপনার দায়িত্ব না। কারণ যে এমপি, যে প্রধানমন্ত্রী, যে মন্ত্রী, এরাই তো দেশের নেতৃত্ব দেবে। তাদের পাশে থেকে তাদের ভুলগুলো ধরিয়ে দেন, তাদেরকে বলেন যেটা ঠিক না। আগে একদম আপনার লাস্ট ট্রাম্প কার্ড আগে খেলে দিলে, তাহলে তো আপনার কোনো ট্রাম্প কার্ড নাই, আপনার কোনো গুরুত্ব নাই। আপনাকে তো আমি গুরুত্ব দিব না। আপনি কখন গুরুত্ব দেবেন যে ভাই এটা একটু দেখেন, এটা খুব খারাপ হচ্ছে, ওকে একটু বলেন, আপনার সহযোগিতা চাই, আমি করি কি না দেখেন। আর কিছু বলবো না, কারণ আজকে এরকম একটা অনুষ্ঠান, সে নসিহত করে আপনাদের দায়িত্ব না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই। অতীতে ভুলভ্রান্তি থাকতে পারে। আমি যখন এমপি হই তখন আমার বয়স 34, আবার 30 বছর পরে আমি আসছি নির্বাচনে। আজকে আল্লাহ হায়াত দিয়েছে, আজকে শেখ হাসিনা আমাকে টার্গেট করে রিমান্ডে নিয়ে গুম করে পিটিয়ে মেরে ফেলে না, সেই জন্য বেঁচে এসে আপনাদের সামনে কথা বলছি। আজকে এদের মতো সন্তানদের আমি ধন্যবাদ জানাই, তারা আজকে কষ্ট করেছিল, তাদের অনেকে জীবন দিয়েছে, দিয়ে আজকে বাক স্বাধীনতা নিয়ে, নতুন গণতন্ত্র নিয়ে আমরা সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি।
যেটা আমরা করতে পারিনি 15 বছর, আজকে তা ওরা করেছে। অবশ্যই তাদেরকে সেলুট। ওদের রক্ত, ওদের ত্যাগ যেন বৃথা না যায়। ওরা আজকে নির্বাচিত হয়েছে, ওরও তো সান্ত্বনা যে আমি কষ্ট করেছি, তার পুরস্কার আমি পেয়েছি। আমরাও কম বেশি ছিলাম, আমরাও সামনে হয়তো ভাগ্যে থেকে পুরস্কার পাবো। ঐক্যবদ্ধভাবে আপনাদের সহযোগিতা নিয়ে, এদের নিয়ে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। যে স্বপ্ন 71 সালে দেখেছিলাম, হয় নাই, এখনও হবে না তো কবে হবে? এক জীবন তো আমরা সবাই দেখেই যাচ্ছি। তাহলে বাংলাদেশ কবে একটা সভ্য দেশ হবে? কবে জবাব দিতে হবে? আমার যদি জবাব দিতে থাকে, জিতুর যদি জবাব দিতে থাকে, সাংবাদিকদের জবাব দিয়ে থাকবেন, আপনি যাইছে তাই লিখে দেবেন। এটা হয় এই সভ্য দেশে? সবাই মনে করে আমার জব, আমার একটা জব দিতে দলের কাছে আছে, আমি কিছু করলে আমাকে উপর থেকে ধমক দেয়, আমার নমিনেশন খাই দিতে পারে, আমার পদ খেয়ে দিতে পারে, দল থেকে বসে হতে সব কিছু। তো আপনাদের থাকবেন না? আপনি ক্যামেরা পেয়ে বললেন মানে অল ইন অল, আপনি যাইছে তাই রিপোর্ট করে দিতে পারেন। আপনি একটা ফেসবুক আছে, এটা আপনি যাইছে তাই লিখে দিলেন। এগুলো করেন না। সেই আসল নেতা, সেই দায়িত্বশীল লোক, আমার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা আমি দেখাই না। সবাই যারা অনেক ক্ষমতা, কিন্তু ক্ষমতা আমি দেখাই না। যারা প্রকৃত নেতা, যারা প্রকৃত দেশপ্রেমী, যারা দায়িত্বশীল, তারা সব কিছু দেখাতে হয় না। তারা কাজ করতে পছন্দ করে মানুষের জন্য, দেশের জন্য। দায়িত্ব সবার। আমি আমার দায়িত্ব পালন করব, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। আমরা সবাই মিলে সুন্দর দেশ, সুন্দর সভা, সুন্দর আশুলিয়া গড়ি, যেটার জন্য অনেক অপেক্ষা আছে। খালি ভোটের সলিউশন না, সলিউশন আমাদের হাতে। যারা নেতা হবে, যারা দায়িত্বশীল আছে, সবাই মিলে আমরা এমন কিছু করি যেন মানুষ মনে করে না এইবার সাভারে ভালো কিছু হচ্ছে। আপনাদের সহযোগিতা নিয়ে আমি সেই কাজটাই করতে চাই, আমাকে সুযোগ করে দেন। অনেক ভালো থাকেন। আগামী দিনে আমরা একটা সুন্দর সভা করব সকলের সহযোগিতায়। আমি হালিমকে ধন্যবাদ, কালকে আমাকে বলেছে আমার যদি আরেকটি প্রোগ্রাম বিউলিয়াতে আছে, আমরা একটু ব্যস্ত, নমিনেশন জমা দিতে হবে 29 তারিখে, 30 তারিখে বাঁচা, এইসব নিয়ে। তা আমরা চাই সকলের সহযোগিতা। একটা সুন্দর নির্বাচনের পরিবেশ হচ্ছে। অতীত দিনে কখনো হয় নাই যে একটা জায়গায় হাজার হাজার 2000, 3000, 5000 লোক বসে বক্তব্য শুনতেছে ঘন্টা মন্ড, মহিলারা আসতেছে। আগে তো বক্তৃতা হয়েছে কি গালিগালাজ, 20 জন বক্তৃতা দিল, একটা দলকে গালি দিয়ে শোয়ায় ফেললো। এটা না, অন্যের নেগেটিভ কথা বলে আপনি ভোটে আগাইতে পারবেন না। আগাইতে হবে আপনি কি করতে চান, আপনি কি করবেন, আপনার প্ল্যানিং কি, আপনি কে, সেটা তুলে ধরেন। জনগণকে ভাবতে দেন কে যোগ্য, আপনার যোগ্যতাকে আপনাকে আমি কেন দেবো, আপনাকে দিয়ে সাভারে আসলে কি হবে, এটা জনগণ জানতে চায়। সেই কথাগুলি আমরা বিভিন্ন জায়গায় বলছি যে ভোট তো 12 তারিখে, তার আগে আপনি চিন্তা করেন কাকে দিয়ে সাভারে উন্নয়ন হবে। উন্নয়নের থেকে ইম্পর্টেন্ট হলো মাদক, চাঁদাবাজি, এই যে অনৈতিক কাজ হচ্ছে, নতুন বাড়ি করবে তার টাকা দিতে হবে, প্রেশার দিয়ে মেকানিজম করে তার ক্ষমতা ইউটিলাইজ করতে পারে, ওই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে। নারীদের নিরাপত্তা, গার্মেন্টসদের চিন্তা হচ্ছে, মোবাইল নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো দেখা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি নিরাপদে থাকেন, চাঁদাবাজি না হয়, মাদক না থাকে, আপনি ডাল ভাত খেলে অনেক শান্তিতে থাকবেন। উন্নয়ন 6 মাস পরে হোক, এই জিনিসগুলো আগে ঠিক করা দরকার। আমি সেই সেক্টরগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি যে এগুলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এরপরে উন্নয়ন হলো সেকেন্ড প্রায়োরিটি। এইভাবে আমরা করছি। আপনাদের সহযোগিতা নিলে অনেক কিছু স্বপ্ন আছে, সব কথা বলবো না। যদি নির্বাচিত হতে পারি বাকি স্বপ্নের কথা তখন বলবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নেওয়ার জন্য, আপনাদের জন্য, সভাবাসীর জন্য আমি যেন কিছু করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ।